বিএনপি কথাটাই না এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। এটা খুবই খারাপ। আমরা তো সপক্ষে খুবই খারাপ কাজ করছেন আপনি। না রনি ভাই, আমরা সপক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। একটু যেতে চাই রনি ভাই আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, তারেক রহমান অনেকদিন ধরেই বলছিলেন যে নির্বাচনের পর একটি জাতীয় সরকার তিনি করবেন, নির্বাচনের পর, আগে নয়। তো এখন যে বিএনপির জোট রয়েছে, যারা যারা তাদের সঙ্গে আছে, মানে কাদেরকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন কি মনে হয়? আপনি তো দেখেন, জাতীয় সরকারের কথা সবাই বলছে, বিএনপি জামাত বলছে। এর আগে আমি রেসপন্স করি, এই যে জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করা আর একটা ওন করা, হাসিনাও কিন্তু এই কথা বলছে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আমরাই বুঝি। এই গণঅভ্যুত্থানের কর্তাসত্তা কালেকটিভ, এটা আমরা বারবার বলছি। ক্রেডিট শুধু শহীদদের, জীবিত লোকদের আছে দায়িত্ব। এবারে দায়িত্ব সবচেয়ে বেশি ছিল জামাত বলছে জুলাই শুধু তাদেরই অর্জন। না, তাদের বলছে না, বলছে যারাই বলবে, জামাত শুধু না। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি পালন করা, সেটাই যেহেতু করে নাই, যেভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে এটা আওয়ামী মডেল। যাই হোক, আরেকটা হলো জুলাই সনদ নিয়ে যে আলাপটা আসছে, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট শুধু কি বিএনপি দিছে, জামাত দেয়নি? দিয়েছে। জামাত যে 3-4টা দিয়েছে তার মধ্যে মৌলিক 2টার কথাই শুধু বলি। কত বড় গণতান্ত্রিক দল বুঝবেন আপনি? স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট করা, যেটা গণতন্ত্রের বুনিয়াদী ব্যবস্থার সাথে জড়িত, এটার সাথে নোট অফ ডিসেন্ট দিছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, জুডিশিয়াল বিচার বিভাগ আলাদা হয়ে যে আইনজীবী আছেন, এটা একটা গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে, নোট অফ ডিসেন্ট আছে। তাইলে সব মাছ ময়লা খায়, একটা মাছের নাম এই দুটো বিএনপির কি আছে? এই দুটো বিএনপির নোট অফ ডিসেন্ট, এই দুটাই পার্টিকুলারলি আছে কিনা আমি জানি না। বিএনপির আর অনেকগুলো আছে, বিএনপিরও আছে, এই দুটোতেই আছে। বিএনপিরও আছে। বিএনপি জামাত এখানে একমত না, এই যে বিএনপি কথাটাই না এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। এটা খুবই খারাপ। আমরা তো সপক্ষে, খুবই খারাপ কাজ করছেন আপনি। না রনি ভাই, আমরা সপক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না আমাদের তো বলতে হবে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না। আমাদের দায়িত্ব এটা, সপক্ষের কথা বলতে হবে, নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আপনি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখানে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। নির্বাচনে যে যাচ্ছে, বিএনপি তার সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা করে নাই। সে হা বা না ভোট, যেটার পক্ষে বিপক্ষেই বলুক না কেন, তার তো সংস্কারের এজেন্ডা আছে। তার কি রাজনৈতিক দল হিসাবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা? যার মধ্যে এবং ধরেন আমি যদি এই সংস্কারকে ওন না করি, তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম। এটা কোন ধরনের ফেস্টিভ্যাল? কারণ এখানে আমি ধরেন আমি কৃষক, আমি এখানে কৃষি সংস্কার কমিশনই হয় নাই, কৃষি সংস্কার নিয়ে একটা কথাও নাই, তারপরেও আমার এখানে এটা বিশ্বাস করতে হবে ফ্যাসিবাদ না কিনা বলেন? ফলে ফ্যাসিবাদ 2.0 কায়েমের সমস্ত রকম কার্যক্রম। আচ্ছা, আমার যে প্রশ্ন ছিল, আমরা সেদিকে যাই যে ফলে আমরা বলছি কাদেরকে নিয়ে জাতীয় সরকার বিএনপি নির্বাচনের পর ফ্যাক্টসকে ডাইলিউট করে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা, এটা বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ জায়গা আনতেছে। এটা মিডিয়াকে আপনাদের প্রতি কোনো রাগ নাই। আমি যে প্রশ্ন করছিলাম, সতর্ক থাকতে হবে। জাতীয় সরকারের কথা সবাই বলতেছে, গণঅভ্যুত্থানের পরে বিএনপি জামাত এনসিপি সবাইকে মিলা দেশ চালাইতে হবে, এটা আমরা ছোটবেলা থেকে বলতেছি। কিন্তু এখন কাদেরকে নিয়ে করবে? কাদেরকে নিয়ে করবে এটা বিএনপি জানে, ক্ষমতা আসুক তারপরে করবে।